অনেক দিন পরে আমি ছাদে এলাম ফোন নিয়ে, বিশেষ করে গরমের ভাব পড়ে গেছে তো এই ফুলগুলো, এই গাছটা পুরোটাই শুকিয়ে যাচ্ছে, যে কটা ফুল পাওয়া যায় আর কি। আর এই যে দেখুন পিটুনিয়াটা কত বড় হয়েছে, কি ভালো লাগছে দেখতে। এই পিটুনিয়াটাও বড় হচ্ছে। এইখানে যে গাছটা ছিল, এই গাছটা না পুরো মনে হয় মরে গেল এইসব জংলা পাতাগুলোর জন্য। এই গাছটাকে ঠিক করতে হবে। এই পিটুনিয়াটাও বড় হচ্ছে। আরেকটা জিনিস দেখা, এই যে বড় গাঁদা ফুটে গেছে, মানে আপনাদের সাথে শেয়ার করবো। আজ আসি কাল আসি করতে করতে ফুটেই গেল শেষমেশ। এগুলো কুড়ি হয়েছে। রোজই ছাদে আসি, কিন্তু কি বলুন তো, ফোন নিয়ে আর আসা হয় না। জল দিতে উপরে আসি। এইটাও হচ্ছে, এটা এখনও ফুটবে। এই যে ক্যালেন্ডুলা, কি দারুণ দেখতে লাগছে, উফ। আর এটা তো সেদিনকে নিয়ে এলাম ফুলগুলো, লাল চন্দ্রমল্লিকা। এখন এটা কেমন যেন একটা হলদেটে ভাব নিচ্ছে, কেন কে জানে, নাকি শুকিয়ে যাচ্ছে ওই জন্য নাকি। এই দেখুন এগুলো সব প্রথম এই গাছটা বড় হয়েছে, কি দারুণ দেখতে লাগছে না এই গাছটা। আমার খুব ভালো লেগেছে এই ফুলটা, দারুণ। আর এই যে পিঙ্ক চন্দ্রমল্লিকাটা যেটা ছিল, আরও কুড়ি হয়েছে, 4-5টা আরও কুড়ি হয়েছে। এবার দেখাই মোক্ষম জিনিসটা, হ্যাঁ, যেটা একদম শো স্টপার আজকের আমার ফুলের। এটা হচ্ছে লাল ডালিয়া, এটা ফুটছে। আর এই যে পার্পেল ডালিয়াটা পুরো ফুটে গেছে। ভাবছি কালকে এটাকে গোপুবাবুর পায়ে দিয়ে দেবো। প্রত্যেকটা ডালে কুড়িয়ে এসে গেছে, এটাতে কুড়িয়ে এসে গেছে, এই ডালে কুড়িয়ে এসে গেছে, ওই গাছটারও তাই 3-4টে কুড়িয়ে এসে গেছে। কি দারুণ দেখতে লাগছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো হ্যাপি সানডে ব্লগ। তো গাছ যখন মানে ফুল দেয় না, কি ভালো লাগে তাই না। প্রথমে তো ভেবেছিলাম হয়তো হবেই না, কারণ অনেকটা দেরিতে আমরা গাছ পুঁতেছিলাম। যাই হোক, ফাইনালি আমাদের ধোকা দেয়নি, পেয়েছি। একটা ফোন আছে। ওকে, আমার স্নান তো হয়ে গেছে, এবার পুজোটা দেবো, দিয়ে রান্না বসাবো। আজকে একটু আমাদের বেরোনোর প্ল্যানিং আছে, তবে এখন খুব দেরি হয়ে গেছে, এখন আর বলছি না, আস্তে আস্তে সবটাই বলবো। আপাতত পুজোটা দিই। তো আজকে মিস্টার দা শঙ্কর মাছ নিয়ে এসছে। তো শঙ্কর মাছের একটা পার্ট আমার ভাজা হয়ে গেছে। এগুলো মাংসের মতন করেই করব। প্রথমে ভেবেছিলাম যে শঙ্কর মাছগুলো ওই একদম ম্যারিনেট করে দিয়ে দেবো, তারপরে আবার ভাবলাম যে যদি আষ্টে গন্ধ ছাড়ে, তো ওই জন্য একদম ওই সাঁতরে নেওয়া বলে না তেলের মধ্যে, ওই রকমই করে নিচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে আমরা যাব হচ্ছে দুর্গাপুরের ওই ওমস গার্ডেনে। গার্ডেনটা অনেক দিন ধরেই দুঃখের বিষয় আমরা কেউই জানতাম না। তো এই বছর শীতে আমাদের ঘোরাঘুরি প্ল্যানিং সেরকম কিছুই হয়নি। যতবারই প্ল্যানিং করেছি ততবারই ভেস্তে গেছে, নয় কোনো প্রবলেম এসছে, তারপরে এর হয়তো তার হয় না, এই আজ যাই কাল যাই করতে করতে পরীক্ষাটাও এসে কলিং বেল বাজাতে শুরু করেছিল। তো না, এরপরে ভাবলাম যে না, আর দেরি করা যাবে না। তো ফাইনালি আমরা 2 থেকে 3 ঘন্টার জন্য আজকেই বেরিয়ে পড়লাম, মানে ওই উঠছুড়ি তোর বিয়ের মতন আর কি। কালকে প্ল্যানিং করেছি আর আজকে সকালবেলাতেই বেরিয়ে গেছি। তো বেরোনোর সময় প্রচণ্ড তাড়াহুড়ো ছিল, সেই জন্য আর ভিডিওটা ঠিকঠাক করতেই পারলাম না। আমি নিয়েছি, গরম পড়ে গেছে নাকি? দেখে মনে হচ্ছে না গরম পড়ে গেছে? সত্যি গরম। আর পার্কে যখন খেলবে তখন গরম লাগবে না? ঘেমে আমার মেয়ে ঘেমে ওর বাপটার মতো আরো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে। শীতকালে আমি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই। বাহ, এমন অবস্থা। সাদা কালো, মনটাও ঠিক, ওর সাদা আমার কালো, কি ম্যাচিং, মন থেকেও সাদা কালো। আমার কিছু বলার নেই, প্লিজ আপনারাই সামলে নিন আমাকে ক্ষমা করে দিন। তিনটে গোলাপি। ও তিনটেই গোলাপি, হ্যাঁ গোলাপের 3টে ভার্সন, বুঝেছিস? ছুটছিস মাম, কি খাওয়াচ্ছি রে এগুলো? ওরা নাকি বলে বড় স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়াম সব, দুর্গাপুরের আচ্ছা খাসা স্কুলে পড়ে। ওদিকে দেখো ক্রিম বিস্কুটটা কিনে টেনে নিয়ে খাবে, ওটাকে বের করে নিয়ে খাবে, কলার চোকলাটাকে ছিঁড়ে কলাটাকে ধরে খাবে। তুই খাস না, ওরা দুজন খায়, পুরো কলার চাল। দীর্ঘ কয়েক মাস ধরে প্ল্যান করেও একটা শীতে এরকম বাইরে এসে পিকনিক করতেই পারলাম না। আজকে যে যাওয়া হচ্ছে সেটা টোটালি কিন্তু জুয়ের জন্য। জুই যদি না ধরতো তাহলে হয়তো আজকেরটাও আমাদের যাওয়া হতো না। যাক, আজকে যে পার্কটাতে যাচ্ছি না, সেই পার্কটা কিন্তু আমি প্রথম, মানে এই রাস্তাঘাটগুলো আমার চেনা ছিল না। দুর্গাপুরের মতন এলাকায় যে এই রকম বন জঙ্গল আছে আমি সত্যিই কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম। সবসময় ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার জায়গাগুলো ঘুরে ঘুরে আমার ধারণাটাই ভুল ছিল, আজকে সেটা ভাঙলো। লোকমুখে শুনেছিলাম
শুনেছিলাম এখানে নাকি ব্রেকফাস্ট লাঞ্চ মানে এরকম কম্বোতে পাওয়া যায়। তারপরে এসে এখানে শুনলাম যে সেই ব্যাপারটা নাকি করতে গেলে আগে থেকে এদেরকে ফোন করে বুক করতে হয়। তো আমরা এমন একটা বেখাপ্পা টাইমে এসছি যে এখন পুরোপুরি খাবার দাবার শেষ। তো আমরা ওনাদের সাথে আর কি কথা বললাম যে কি পাওয়া যাবে না যাবে। তো ওনারা বললেন যে ভেতরে নাকি ফাস্টফুডের একটা স্টল রয়েছে, তো আপনারা ওখান থেকে খেতে পারেন। আর এই সমস্ত কম্বোগুলো যদি খেতে হয় তাহলে আগে থেকে বলতে হবে। 450-এর ছিল মাটন থালি, 299-এর ছিল চিকেন থালি, ফিশ থালিও ছিল 299, আর চিকেন বিরিয়ানি কম্বো নিতে গেলে পরে 350। তো এই 350-র মধ্যে 450-র মধ্যে সমস্ত কিছুতেই কিন্তু ব্রেকফাস্ট লাঞ্চ ইনক্লুড ছিল। তো টিকিট কাটলাম, টিকিট কেটে আমরা ঢুকলাম। যদিও আমরা সবাই ভাত খেয়েই বাড়ি থেকে এসেছি, কারণ আমাদের বেরোনোর কথা ছিল 11টা, সেখানে 11টার জায়গায় প্রথমে হলো 11:30, 11:30 থেকে হয়েছিল 11:40, 11:40 থেকে ফাইনালি আমরা 12টার সময় বেরিয়েছিলাম। তো 12টার সময় যখন ঘর থেকে বেরোচ্ছি তো কিছু তো খাবার খেতে হবে। তো আমরা সবাই ভাতটাকেই প্রেফার করেছি, কারণ স্নান করে ভাত টাত খেয়ে বেরোলে না দিনটা ভালো যায়, আমি এটা দেখেছি জানেন তো। তো সেই জন্যই আমরা সবাই বাচ্চা মা সবাই আমরাই আসবো, কারণ সেরকম ভিড় ভেবেছিলাম যে হবেই না। তার একটা কারণ কি বলুন তো, গরম পড়ে গেছে আর সামনেই মোটামুটি সব স্কুলেরই পরীক্ষা। ও বাবা, এখানে আসার পরে পুরো ধারণাটাই গেল। এখনও মানুষ পিকনিক করছে, মানে ফেব্রুয়ারি মাসের আজকে 1 তারিখ হয়ে গেল, এখনও পিকনিকের মানে একটা মরশুম রয়েছে। তবে হ্যাঁ, বাচ্চাদের এখানে অনেক রাইডস রয়েছে, এগুলো সব ফ্রি, মানে ওই আমাদেরকে ধাক্কা মারতে হয়েছে এরকমভাবে, ওনারা চড়বেন, আমরা ধাক্কা মেরেছিলাম। তবে হ্যাঁ, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আমরাও এদের সাথে পুরো বাচ্চা হয়ে গেছিলাম। আজকে ইউনিভার্স যা আনন্দ আমাদের দিয়েছে সেটা সত্যি কোনো দিনও ভুলতে পারবো না। একদম নিজের ছেলেবেলাটাকে আমরা আজকে ফিল করেছি। সবাই 3জন মা গেছি, আমরা 3টে মাই আজকে মন খুলে আনন্দ করেছি, তার সাথে আমাদের বাচ্চারাও। ওই দেখ জবা গাছে জবঙ্গলতি। হ্যাঁ হ্যাঁ ধরবো। হাত দিবি, হাত দে ওইরম করে। নাম নাম, শুয়ে পড়। নাম, পিছনে আরো লোক রয়েছে, নাম। ভগবান, তুই কি শুয়েই থাকবি? ওকে, দারুণ একটা পরিবেশ, খুব সুন্দর একদম। আমরা জায়গা টায়গা নিয়ে বসে গেছি, ওই যে ওইদিকে ওরা স্লাইং চড়ছে। আর এখন আপাতত আমরা ওই বাড়ির থেকেই আর কি নিয়ে এসেছিলাম, কি বলে, হ্যাঁ চা নিয়ে এসেছিলাম আমি। তো এখন চা খাওয়ার ব্যাপার স্যাপার হবে। বিস্কুট বার করছি। কিরে জুই, কি আছে? বিন্দাস মুডে আছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে, বেশ পরিবেশটা এত সুন্দর, দারুণ। আর প্রচুর লোক এসছে। আমরা যে গরম পড়ে গেলে বুঝি কেউ আসবে না। এই আমি ব্যাগটা এখানে রাখলাম আমার ক্যামেরাটা সেট করার জন্য। হ্যাঁ, তো আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে বুঝি কেউ আসবে না, কিন্তু নোয়া, আমার ধারণা পুরোটাই ভুল, আমাদের মতন অনেকেই এসছে। ওইটা ভাবতে ভাবতে যে কেউ আসবে। হ্যাঁ, আমার ইয়ে থেকে ফ্লাক্স ধর। হাইড এন্ড সিক খাবো না আমি, খাবো না। হ্যাঁ, ওদের জন্য এনেছি আমি, দেখছো ওদেরকে এটা ওদের জন্য। দেখো ক্লিপটা হয়েছে, দাও তো। আমি গোটাই ক্লাচারটা খুঁজে বেড়াচ্ছি। ওদের কিছু দেখে দিন। আমরা মোটামুটি অনেক কিছুই নিয়ে এসেছি, ঠিক আছে। চা চিড়ে ভাজা খাই একটা বরং। হ্যাঁ, চা চিড়ে ভাজা, ওদেরকে একটু ডাক না। ডাক না, তুই ডাক না, আমাকে জল দিই। অলি, নাও জল। আমার জলের বোতলটা তো আছে ওখানে, ওখান থেকে খাও না। একটু ডাক না। অলি, প্রিয়াংশী, এই এদিকে আয়। মানে এইখানেও আমাদের বাড়ি। অলি,
এই প্রিয়াংশী লোকে না আমাদেরকে ব্রহ্মাণ্ড যেখানে যাচ্ছে সেই আমাদের গলার আওয়াজেই মানুষ চিনে যাবে। নিজেই মনে হচ্ছে যে আমি কি হয়ে গেলাম, কি থেকে আওয়াজ কি হয়ে গেছো, কি থেকে? আগে কুমারী ছিলে, এখন তারপরে বিবাহিত হয়েছো, এখন মা হয়েছো। এত চিৎকার করি না, গলার আওয়াজটা নিজেরই বিরক্ত লাগে। ঠিক ঠিক। ওই যে জুইকে পাত্তাই দেবে না ওরা। ওই জুয়ের মেয়ে চলে এসছে, প্রিয়াংশীও চলে এসছে। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আর আরেকটা কোথায়? আরেকটা আমার মেয়ে কোথায়? ওই দেখ, ওই দেখ বাউন্ডুলে পড়েছিস তো? বেশ হয়েছে, বেশ হয়েছে। এই ইয়েগুলো দিয়ে দাও ওখানে বস, 3টে প্যাকেট নিয়ে বলবি ছবি তুলবো তোদের 3 দিন। ওখানে। ওই দাও ওই দাও ওই দাও ওই দাও ওই দাও। যা ওখানে কি বল, ফটো তুলবো যা। একটু গলা ভিজিয়ে নিবি? না ভিজাবে, সব ভিজাবে, সব ভিজাবে। আমি বাউন্ডুলে ঘুরি যে আমার আমি না চায়ের টেস্ট করে আনিনি, জানি না কি হবে না হবে। জয়সিদি, ব্যাস ঠিক আছে, চলো খাও। জুই এনে জুই, আমি আগেই বলছি আমি কিন্তু চায়ের টেস্ট করে আনিনি, কিরকম হবে না হবে জানি না, যা হবে তাই খাবে। এই রাস্তা দিয়ে সোজা আর একটু ওদিকটাই সরে যা, রোদটা মাথায় লাগছে, আর একটু ওদিকে সরে যা। জল দাও না। ये लड़का हाय अल्लाह कैसा है दी। এই যে কিসের এটা? হলদিরামের চিড়ে ভাজা আমরা এখন ইয়ে করছি। আমাকে হলদিরাম 1 পয়সাও দেয়নি তার জন্য। যেহেতু আমরা এখানে এর আগে কোনো দিনই আসিনি, তো সেই জন্য না আমরা সবাই মোটামুটি কিছু কিছু খাবার আমরা নিয়ে এসেছিলাম, কারণ বাই চান্স যদি খাবার না পাই বা সেরকম কোনো জায়গা না থাকে তাহলে ওই খাবারগুলো দিয়ে হয়ে যাবে। তো বাচ্চাগুলো প্রচণ্ড আনন্দ করেছে, মানে ওদেরকে একটুখানির জন্যও বসিয়ে রাখা যাচ্ছিল না। আর পার্কে এসছে ওরকম বসার জন্যও নয়, তবে নিজেরাই দৌড়াচ্ছে। আসলে রোদটা খুব কড়া জানেন তো, নিজেরাই দৌড়াচ্ছে, নিজেরাই হাঁপিয়ে যাচ্ছে, কিছুক্ষণ আসছে, জল খাচ্ছে, আবার দৌড়াচ্ছে। তবে হ্যাঁ, আমরা একটা গুড টাইম স্পেন্ড করলাম অনেক দিন পরে, বেশ ভালো লাগলো। ভগবান হয়েছে? হ্যাঁ এবার সোজা ঝাপাতে বলো। বসি ধাবা। জয়শ্রী আমি তুলিনি, ও বাচ্চাদের তুলে। যাই হোক, আমাদের এখন মধ্যাহ্ন ভোজনের সময় হয়েছে। বাচ্চাগুলো কত হাইটে উঠেছিল, মুখগুলো চিল্লাচ্ছিল, আমি খুঁজছি ওদেরকে। মা খালি তুমি ভয় লেগে ফটো তুলতে, ভিডিও করতে ব্যস্ত ছিল, এই জন্য এই সমস্ত বড় দিদিদেরকে নিয়ে আসতে হয়। যারা পেছনে আমার ধরাবো? হ্যাঁ, আমার খুব সুন্দর লাগে। খাবো আগে, ও পাওয়া যাচ্ছে না, বোটিং হবে না। যাই হোক, আমরা এখন খাবো। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, বাড়ি থেকে অল্প অল্প করে ভাত খেয়ে এসেছিলাম। এখন খাবো, খেয়ে একটু সাইকেলিং করবো, করে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। তবে হ্যাঁ, জায়গাটা খুবই সুন্দর। জায়গাটা এই যে পুরোটা কভার করতে পারলাম না আমি, কারণ অনেকটা এরিয়া নিয়ে জায়গাটা। এবার আসি খাবারের কথায়। খাবারের কথা আর কি বলবো বলুন তো, এত জঘন্য খেতে।
আমরা 1 প্লেট এগ চাউমিন আর 5টা এগ রোল, তার সাথে ওই কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছিলাম, ঠিক আছে। আলুর পরোটাও ছিল। তো চিকেনের আইটেম সব শেষ হয়ে গেছিলো, নইলে চিকেনের আইটেমই নেওয়ার কথা ছিল, মানে চিলি চিকেন, চিকেন চাউমিন এইসব, কিন্তু চিকেন শেষ হয়ে যাওয়াতে আমরা ডিম নিলাম। তো এগ রোলগুলো না তো মোটা মোটা রুটিগুলো, আর ভেতরে শসা পেঁয়াজের কোনো বংশ নেই, শুধু গাজরে ভর্তি। রুটিগুলোর মধ্যে ময়াম নেই, ওই ময়দার রুটি করে দিয়েছে কিন্তু ময়াম ছাড়া, মানে দাঁত দিয়ে টেনে ছিঁড়তে আমাদের মানে সেই অবস্থা খারাপ, মানে ক্রেন ডেকে আনতে হবে এরকম একটা ব্যাপার। এত জঘন্য খেতে। ওই গার্ডেনটা যতটা না দেখতে ভালো, খাবারটা যাই হোক, আমাদের খাওয়া ততটাই দাওয়া বাজে। কমপ্লিট আমি হয়েছে। এত সুন্দর এগরোলটা খেয়েছি না জুই, চাউমিন এগরোল সুন্দর ছিল তো? এই এই চাউমিন আর এগরোলটা ভালো ছিল তো? মানে এরকম কোনো দিন খাইনি, এত টেস্টি না। আর যাবা, যেমন স্বাদ তেমন, মানে যে শত্রু আপনার তাকে যদি একটা গিফট করেন, সে আপনাকে একেবারে সে চুমু খাবে, এত ভালো। একটা সাইকেলের দেবে তো? কত, 50? অজুই, অজুই, 30 টাকা নিয়ে আয়। এটা এটা ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, চালাতে পারবো চালাতে পারবো। আমি সাইকেলে করে। কত ব্যাপার? টাইমিং আছে নাকি ভাই? কত কত দেখি? 10 মিনিট। 10 মিনিটে তো ফটো তুলতেই 10 মিনিট চলে যাবে গো ভাই। হ্যাঁ, আমাকে ওটা বাড়ি একটু খুলে নিচ্ছে। কোনটাই চাপে শুভশ্রী? মা আমি মা সবারই ওই জুই আন্টি না ও মা আমি আর পেন্সি চাপো। সাইকেলের টিকিট কাটতে গিয়ে অদ্ভুত অভিজ্ঞতা। জুই দেখেছে যে 10 টাকা করে নাকি সাইকেলের টিকিট, ঠিক আছে। আমি গিয়ে টিকিট কাটাতে বলছে 10 টাকা করে নয় 50 টাকা করে সাইকেলে 10 মিনিটের জন্য। আপনারা দেখতে ভুল করেছেন। সেই নিয়ে কতক্ষণ আমরা টিকিট কাউন্টারের ওইখানেই সেই তর্ক, প্রথমে তো তর্ক করলাম, তারপরে হেসে কুপোকাত। হ্যালো টাটা টাটা টাটা। এখানে 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 বাকি ছিল না, খাওয়াবো না খাওয়াবো না খাওয়াবো না। Close your eyes for a minute. Close your eyes দেখে for a এখন পরন্ত বিকেল, second. আমরা I এখন won't চা change খাচ্ছি। my mind. লাস্ট আমার ভাড়ে যতটুকু ছিল ততটুকু দিয়ে। What does getting deep now? What does getting deep now? Follow me around. Yeah. Can you let me down? Please don't let me down. Yeah, 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 yeah. Baby, let me down. Can you let me down? Please don't let me down. Please don't let me down. টাইমটাতে বোটিংটা বন্ধ ছিল, ওই জন্য বাচ্চাগুলোকে আর বোটিং করাতে পারলাম না। এখন ওই 4:30 না 5টা থেকে বোটিংটা আবার খুলেছে, কিন্তু না, এরপরে আমাদের বেরোতে হবে, কারণ অনেকটা রাস্তা। বাচ্চাগুলো তো শুনছিলই না, বোটিং করবো, তো অনেক কষ্টে ওদেরকে মানানো হয়েছে। তো চলুন ওপরটা দেখাই আপনার। সারাদিন এত দৌড় ঝাঁপ করে সত্যি আর পা দুটোতে আর এনার্জি নেই জানেন। বাচ্চাগুলোর চক্করে আসলাম, তবে হ্যাঁ ভালো লাগছে দেখতে। এটার উপরে উঠলেই, ঢিবিটার উপরে উঠলে পারে আর কি, সরি ঢিবি বলে একে অপমান করা যাবে না, পাহাড়। এই পাহাড়ের ওপরে ওঠার পরেই পুরো এরিয়াটা আর কি দেখা যায়, এই আর কি, জাস্ট এইটাই, আর সেরকম কিছু নয়। এটা একটা ভিউ পয়েন্ট বলা চলে। তাহলে আর কি, চলুন ধরে নিলাম বাড়ির পথ। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি,
না এনার্জি আছে, না ফোনের চার্জ আছে। তো ভিডিওটা এই অবধি, দেখা হবে কালকের একটা ব্লগে। কাল থেকে সোমবার, নতুন উইক শুরু হচ্ছে, পড়াশোনা, স্কুল সমস্ত কিছু শুরু হয়ে যাবে। আজকের জন্য টাটা।